কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আমার সৃষ্টির ভেতরে শ্রেষ্ঠ সৌন্দর্য দিয়া মানুষদেরকে তৈরি করেছি। আল্লাহ পাক বলেন, এত সুন্দর করে মানুষ বানালাম, এত সুন্দর করে আদমকে তৈরি করলাম। এরপরে যখন আদমকে আমি আল্লাহ পাক তৈরি করেই ফেলেছি, এবার আমি আমার ফেরেশতাদেরকে ডেকে বললাম, সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম। হে আমার ফেরেশতারা, তোমরা সবাই আমার আদমকে সিজদা করো। সুবহানাল্লাহ, বাড়ি যায় বলেন সুবহানাল্লাহ। দেখুন, মানুষে আল্লাহ তাআলা এত শ্রেষ্ঠত্ব দিয়েছেন, ফেরেশতাদেরকে বললেন আদমকে সিজদা করো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করার সঙ্গে সঙ্গে ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা সিজদায় নিয়োজিত হয়ে গেল, ইল্লা ইবলিস। একজন সিজদা দেয় নাই, তার নাম কি? আরো জোরে বলেন, কি? লাম ইয়াকুম মিনাস সাজিদিন। সে সিজদা করা থেকে বিরত হলো, সে বঞ্চিত হলো, মাহরুম হলো। আমার বন্ধুগণ, এবার আপনাদেরকে প্রশ্ন করি, ইবলিস ছিল ফেরেশতাদের কি? নেতা। সর্দার মানে কি? নেতা। ইবলিসের এক ঘটনা হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষ প্রেরণ করার আগে জিন জাতিকে দিয়া এই পৃথিবীকে আবাদ করেছিলেন। জিন জাতিরা যখন এই দুনিয়া আসছিল, কিছুদিন তারা আল্লাহর গোলামি করছে, ফলে তাদের ভেতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে খলিফা হিসেবে নিযুক্ত করলেন, দায়িত্ব দিয়া, নবুয়ত দিয়া প্রেরণ করছে, তারা নিজেরাও আল্লাহরে ভুলে গেল। সব জিন জাতিরা নিজেরা নিজেদের মতো করে আল্লাহর গোলামি বাদ দিয়ে তাগুতের অনুসরণ করতে লাগলো। ফলে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জিন জাতিকে ধ্বংস করে দিলেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা প্রেরণ করলেন, যাও সমগ্র জিন জাতিদেরকে ধ্বংস করে দাও, ফেরেশতারা এলো, সব জিনদেরকে ধ্বংস করবে। সেখানে সব জিনদেরকে যখন ধ্বংস করতে গেল, এই ইবলিস বেটারে পেল। তখন ইবলিস খুব ছোট শিশু, অত্যন্ত সুন্দর চেহারা তার। এই সুন্দর চেহারার এই বালককে দেখে, এই জিনটারে দেখা ফেরেশতাদের খুব মায়া লাগলো। ফেরেশতারা বলল, আল্লাহ তুমি যদি অনুমতি দিতে, তাহলে আমরা তারে আসমানে গিয়া তারে লালন পালন করতাম। আল্লাহ তাআলা বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। আচ্ছা ঠিক আছে, যদি তোমরা তাই করতে চাও তাহলে ঠিক আছে, তোমরা তারে লালন পালন করো। আমার বন্ধুগণ,